রিপাবলিক বাংলা আপনাদের সঙ্গে রয়েছে আমি সৃজিতা। আর আজকের হচ্ছেটা কি হচ্ছে একেবারে একেবারে শ্যামবাজার হেদুয়া অঞ্চলের মাটি থেকে। কেন? কারণ আজকে সাধু সন্ত প্রত্যেকের স্বাভিমান যাত্রা। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে বক্তব্য রেখেছিলেন ভারতের সেবাশ্রমের কার্তিক মহারাজকে নিয়ে একেবারে প্রচার সভা থেকে যে বক্তব্য তিনি রেখেছিলেন, ঠিক তারই প্রতিবাদে আজকে একে একে যোগদান করছেন। এবং আমার সঙ্গে ইতিমধ্যেই একজন রয়েছেন। দিদি, আপনার নাম? দীপ্তি ওঝা। আজকে যে আপনারা পথে যে আপনারা নেমেছেন, এর কারণটা? আজকে আমরা এই যে আমাদের স্বয়ং মুখ্যমন্ত্রী, মানে কি বলবো, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মহাশয়া যে বক্তব্য পেশ করেছেন, সেটা তো আমাদের কারোর জন্যই মানে শ্রুতিগোচর হওয়া মানে আমাদের মহাপাপ। এই যে আপনারা প্রতিবাদটা করছেন, এই প্রতিবাদের মাধ্যমে আপনারা কি বার্তা দিতে চাইছেন? আপনারা তো মুখ্যমন্ত্রীকেই বার্তা দিতে চাইছি যে অন্ততপক্ষে দিদিমণি বুঝুন, ওনার চৈতন্য হোক যে না, এই কথাটা বলা ওনার কত বড় ভুল। উনি কি চিন্তা করে এই কথাটা উনি বলেছেন? উনি কি চৈতন্য অবস্থায় বলেছেন না অচৈতন্য অবস্থায় বলেছেন? উনি এইটুকু অনুভব করুন। আপনার কি মনে হয় ভোট রাজনীতি এগুলোর সঙ্গে জন্যই এটা করেছে? ভোট রাজনীতির ওনার পায়ের তলায় মাটি নেই, এটা উনি ভোট রাজনীতির সঙ্গে কার্তিক মহারাজের মতো মানুষের কোনো যোগ থাকে? যা করেছে, হ্যাঁ, ভোট রাজনীতি এসবের সঙ্গে ভারত সেবাশ্রম, রামকৃষ্ণ মিশন, ইসকন এসবের কোনো যোগ থাকতে পারে? ভারতবর্ষের জন্য এটা আমাদের কাছে একই বিষয়। আমি প্রথমেই আপনাকে যে কথাটা বলেছি, বারংবার একই কথা, আমাদের প্রত্যেকে একই জিনিস বলবে। আমরা বারবার এক কথা তো বলতে মানে নিজেদের কাছে খারাপ লাগছে যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এই যে প্রদীপ জ্বালিয়েছেন, আমরা সনাতন মনে আমরা হলাম খুব শান্ত, কিন্তু আমরা যখন শান্তের জায়গা সীমা ছাড়িয়ে যাই তখন সেই পরিস্থিতি অনেক ভয়ঙ্কর হতে পারে। কিন্তু আমরা শান্ত বলে দিদিমণি ভেবে নেবেন না যে সনাতন শান্ত, কি বা করতে পারে। আমরা সেই শান্ত মাথায়, শান্ত মস্তিষ্কে, সনাতনের এই পরিবেশে ওনার চৈতন্য হোক, এটাই আমরা আর কি। অর্থাৎ তা কেমন হচ্ছে যে রাজ্যের মুখ্যমন্ত্রী তারই চৈতন্য হোক, এমনটাই বাসনা রাখছেন এই দিদি। এবং এরকম আরো লম্বা মিছিল আমরা পিছনে দেখতে পাচ্ছি। আমি একবার সেই ছবিটা রজনীকান্ত বেরাকে বলবো সেই মিছিলের ছবিটা দেখাতে, যে আজকে এবং গোটা রাস্তাটা ধোয়া হচ্ছে। যে পথ দিয়ে সাধু সন্তরা হেঁটে যাবেন তার আগে গোটা রাস্তাটা জলে ভেজানো হচ্ছে, গোটা রাস্তাটা ধোয়া হচ্ছে এবং তারপর তারা একে একে হেঁটে হেঁটে আসছেন। সেই ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন। আমি সরাসরি একবার ভাস্করের কাছে, তবে তার আগে একবার তাদের সকলের সঙ্গে কথা বলার চেষ্টা করবো। আমি একবার ভাস্করের কাছে যাই। আমি একবার সরাসরি ভাস্করের কাছে যাবো। ভাস্কর, তুমি যেখানে দাঁড়িয়ে আছো সেখানটা কি ছবি? একদমই এই মুহূর্তে দাঁড়িয়ে সুচিতা, যে ছবি ধরা পড়ছে রাজনৈতিক মহলের কিন্তু একটা অংশের অভিমত, এই ছবিটা রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের জন্য বিরাট বড় একটা সাবধান বাণী। যে বার্তা মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন, যেভাবে সাধু সন্ন্যাসীদের, সন্তদের অপমান করেছেন, নির্লজ্জভাবে অপমান করেছেন, তার প্রতিবাদে ক্ষোভ। ছবি দেখো, এই মুহূর্তে ছবি দেখাও। আমার ভিডিও সন্ধ্যায় এই মুহূর্তে ছবি দেখাচ্ছে। এই মুহূর্তে ছবিটা দেখাচ্ছে কার্তিক মহারাজ থেকে শুরু করে সংসদের পণ্ডারা তারা এখানে রয়েছেন, তারা এখানে কিন্তু বার্তা দিচ্ছেন। মূলত বার্তা স্পষ্ট, যে মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন সেই মন্তব্য অপমান করেছে। শোনাবো, অ্যাম্বুলেন্সে শোনাবো। আমরা এই মুহূর্তে ছবিগুলো দেখাচ্ছি এই মুহূর্তে আমরা বারবার করে লাগাতার আমরা ছবিগুলো দেখাচ্ছি। এই মুহূর্তে দাঁড়িয়ে কার্তিক মহারাজ থেকে শুরু করে স্বামী পরমানন্দ প্রত্যেকে এখানে পা মিলিয়েছেন। প্রচুর সাধারণ সনাতনী তারা পা মিলিয়েছেন এবং বার্তা একেবারে স্পষ্ট, মমতা বন্দ্যোপাধ্যায়দের ক্ষমা চাইতে হবে। আর অন্য কোনো ধর্মের সম্পর্কে মমতা বন্দ্যোপাধ্যায়রা এই ধরনের মন্তব্য করার সাহসটুকু আদৌ দেখাতে পারবেন তো? প্রশ্ন তুলছেন বাংলার মানুষ। একই সঙ্গে এই যে মিছিল, সনাতনীদের এই যে স্বাভিমান যাত্রা, সেটা থেকে অনেকের মনে পড়ে যাচ্ছে ভাস্করের সঙ্গে একটা দিক আমরা দেখলাম এবং যেভাবে তারা আজকে প্রতিবাদ জানাচ্ছেন সেটা ভাস্করের সঙ্গে দেখলাম। এবার আমি সরাসরি চলে যাব ময়ূক রঞ্জন ঘোষ, সিনিয়র এডিটর, তিনিও রয়েছেন এই
মিছিল এবং সকাল থেকে এই মিছিল তিনি কভার করছেন। আমি ময়ূকের কাছে চলবো। ময়ূক, তুমি যে অংশে রয়েছো সেখানে যারা হাঁটছেন তারা কি বলছেন আজকের এই প্রতিবাদ থেকে, তারা মূলত কি বার্তা দিতে চাইছেন? भारत सेवा संघर्ष की, रामकृष्ण मिशन की, इस्कॉन गौड़िया मठ की, এই মুহূর্তে নির্গুণানন্দ মহারাজ, কার্তিক মহারাজ এবং অন্যান্যরা এই মুহূর্তে বিধান সরণি দিয়ে যাচ্ছেন এবং সেই ছবি আমরা দেখাচ্ছি। এক দীর্ঘ পথ, এই পথ হিন্দু ধর্ম, যে ধর্ম অস্তিত্ব সংকটে বাংলায়, সেই ধর্ম প্রতিষ্ঠা, এই লড়াইটা কিসের জন্য এত লম্বা রাস্তা? আমাদের হিন্দু ধর্মের যে স্তম্ভ, আমাদের মুখ্যমন্ত্রী সেই স্তম্ভকে আঘাত করেছেন, স্তম্ভকে আঘাত করে দিয়েছে, স্তম্ভকে আঘাত করেছেন। আমাদের যে মেন স্তম্ভ, আমাদের শিকড়, বটগাছের যে শিকড়, সেই শিকড়টাকে আমাদের মুখ্যমন্ত্রী আঘাত করেছেন। মুখ্যমন্ত্রী শুধু দুধেল গাইদের মুখ্যমন্ত্রী আছেন, উনি দুধেল গাইদের মা আছেন, উনি হিন্দুদের মা না। ওনাকে রিকোয়েস্ট করব উনি যেন সবার মা হতে চান। আমি আরো বহু মানুষ এই মুহূর্তে রয়েছেন, তাদেরকে দেখানোর চেষ্টা করব। কিছুটা রোদ কমেছে, কিন্তু আঁচ রয়েছে এখনো এবং প্রচুর মানুষজন এই মুহূর্তে রয়েছে। এভাবে হেঁটে যাচ্ছেন, এটা রাজনৈতিক মিছিল নয়। না, রাজনৈতিক মিছিল না তো। তাহলে কেন এরকম ভাবে হাঁটছেন? এটা সনাতন ধর্মকে বাঁচানোর মিছিল। সনাতন ধর্ম বিপর্যয়ের মুখে পড়লো কোথায়? আমাদের সরকার বিপর্যয়ের মুখে ফেলে দিয়েছে। বর্তমান যে সরকার, তারা চায় না সনাতন ধর্ম থাকুক, তারা একটা অন্য ধর্মকে তারা এই রাজ্যে সম্পূর্ণ সনাতন ধর্ম বিদ্বেষী একটি সরকার। কি বলছেন? আয় মমতা দেখে যা সাধুদের ক্ষমতা। আপনি তো সাধু না। হ্যাঁ, আয় মমতা দেখে যা সাধুদের ক্ষমতা। সাধুরাও বলছে এটা? কেন? সনাতন ধর্মকে বাঁচাবার জন্য। সঞ্জয় শাস্ত্রী এই মুহূর্তে রয়েছেন। সঞ্জয় শাস্ত্রী, এই এত বড় মিছিল, এ তো আপনাদের দাগিয়ে দেওয়া হবে। আপনারা সাম্প্রদায়িক বলে দাগিয়ে দিলে কি হবে? আমরা দাগিয়ে দিলে আমরা কোনো কিছুর ভয় পাই না। কারণ আপনারা জানেন, ভারতে যারা শান্ত পরম্পরায় নিজের দেশ ছাড়ে, মা বাবাকে ছাড়ে, তারা নিজের জীবাত শ্রাদ্ধ করে তবে এই পথে আসে। তো আমরা নিত্য শুদ্ধ পবিত্র আত্মা, আমাদেরকে কে মারতে পারে? কার এত বয়স আপনাদের, এভাবে হেঁটে আসছেন সেই বাগবাজার থেকে, তো অসুস্থ হয়ে পড়বেন। অসুস্থ হব না। হ্যাঁ, অসুস্থ হব না। জয় শ্রীরাম। জয় শ্রীরাম বলছেন? জয় শ্রীরাম বলে এভাবে হাঁটছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে? না না, মমতার বিরুদ্ধে আমরা জয় শ্রীরাম বলেই হাঁটি। কি অবস্থা এখন? বয়স্ক মহিলারাও হেঁটে চলেছেন, আপনারাও পুরুষ মানুষ সব হেঁটে চলেছে। বাবা এখানে রয়েছেন। বাবা, এত লম্বা রাস্তা, এখনো হাঁটবে? এখন আমাদের তো এই বয়সে আমরা হাঁটছি, কারণ একটাই হচ্ছে ধর্ম রক্ষার্থে সাধু সবকিছু ত্যাগ করা। সাধুদের সমস্যা কি হলো? সাধুদের সমস্যা কিছু না, সাধু ধর্ম রক্ষা করার জন্য হচ্ছে। সাধু ধর্ম রক্ষা করছে না। ধর্ম রক্ষা করলে তাহলে সে একটা সম্প্রদায়কে তোষণ করছে, সাধুদের প্রতি বিরূপ প্রতিক্রিয়া করছে। এ তো স্বাভাবিক, সবাই দেখতে পাচ্ছে। একদম যা আয়োজন হয়েছে, সুন্দর আয়োজন, এটাই প্রয়োজন। বাবা, আপনি যদি একটু সামনে আসেন, আপনাকে তো দেখে মনে হচ্ছে না আপনি হিংসা ছড়ান, দাঙ্গা ছড়ান। বোমা বন্দুক আছে নাকি আপনার কাছে? সে তো সবাই জানে। পকেটে কত টাকা আছে? হ্যাঁ, পকেটে এটা ভিক্ষা যা পাওয়া যায় তার। শেখ শাহজাহান, অপা সপা গপার কাছে যত টাকা আছে আপনার পকেটে আছে? সেটা তো আমাদের মুখ্যমন্ত্রী জানেন আমাদের কত দেন। শেখ শাহজাহানের কাছে যে বোমা বন্দুক, পিঠে বানানোর এই সমস্ত হতো, আপনার কাছে হয়? মুখ্যমন্ত্রী তো বলছেন আপনারা দাঙ্গা লাগান, হিংসা ছড়ান। হ্যাঁ, মুখ্যমন্ত্রী তো ভালো একটা কাজ করেছেন। তিনি আমাদের কৃষ্ণ ভগবানের যে কথা, যে যখন ধর্মের গ্লানি হবে, যখন সাধুদের উপর অত্যাচার হবে, তখনই তিনি নেমে আসবেন। কৃষ্ণ ভগবান নামার জন্যই তো মুখ্যমন্ত্রী সুযোগ করে দিচ্ছেন। এবং একবার আমি দেখাচ্ছি, দু তরফ থেকে এরকম ভাবে ফুল ছুড়ে দেওয়া হচ্ছে। মুখ্যমন্ত্রী যে কথা বলেছেন সমর্থন করেন? একদমই না। এরকম আজ মুখ্যমন্ত্রীর মাথাটা খারাপ হয়ে গেছে বলে তিনি আজ এই মন্তব্য করছেন। আপনি আবার সাম্প্রদায়িক নন তো? একদমই সাম্প্রদায়িক না। আপনি যে এইসব হিন্দুদের নিয়ে কথা বলছেন? আমি একজন হিন্দু নারী, শাখা পলা নিয়ে আছি, সিঁদুর পরে আছি। হিন্দুদের অপমান আমরা সহ্য করব না। হিন্দু করলে তো আপনি সেকুলার
থাকবেন না আর? মোটেই না। গোটা বাংলার মানুষ হাসছেন তৃণমূল কংগ্রেসের এই ধরনের বালখিল্য আচরণ, সেই আচরণে বাংলার মানুষ হাসছেন। হিন্দুদের নিয়ে কথা বললে সাম্প্রদায়িক হয়ে যাচ্ছে, কথা বলবেন না। এই সনাতনী বিরোধী সরকার আমরা চাই না। সনাতনী বাঁচাতে সরকার অবিলম্বে করছি না, করবো না। আমি এই মুহূর্তে একেবারে কাছাকাছি চলে এসেছি এবং এই মুহূর্তে মিছিল যেখানে রয়েছে আর 5-7 মিনিটে সেই মিছিল শেষ হবে। ভাস্কর এই মুহূর্তে রয়েছে। ভাস্কর, তোমার কাছে তুমি একবার জিজ্ঞেস করো তো, যেখানে কি সমস্ত মানুষ সাম্প্রদায়িক? একদমই ময়ূক, দেখো আমরা ছবিগুলো দেখাচ্ছি এবং প্রশ্ন করবো সাধারণ মানুষকে যারা এখানে রয়েছেন তাদের কাছে জানতে চাইবো, অন্তত মমতা বন্দ্যোপাধ্যায়রা যেভাবে দাগিয়ে দেন যে সাম্প্রদায়িক আদৌ কি তারা তাই? বলছি, আপনি কোথা থেকে আসছেন? আমি জয়দেব থেকে। আপনি সাম্প্রদায়িক নাকি ধর্মের রাজনীতি করেন নাকি? ধর্ম নিয়ে রাজনীতি করেন? এই যে মমতা বন্দ্যোপাধ্যায়রা বলেন, আপনারা কি ধর্ম নিয়ে রাজনীতি করেন? না, আমার তো সব চলবে না যে। আচ্ছা দাদা, আপনি কোথা থেকে আসছেন? ক্যানিং থেকে আসছেন। এই মিছিলে কেন? হ্যাঁ, এই মিছিলটায় হাঁটছেন কেন? এই যে সাধু সন্তদের উপরে যে মমতা ব্যানার্জি যে কটু কথা বলেছে, সেই জন্য এই মিছিলে হাঁটছি। বলছি, আপনারা সাম্প্রদায়িক নাকি, মানে ধর্ম নিয়ে রাজনীতি করেন? এরকম তো তৃণমূল বলে। নিজের ধর্ম নিজে বাঁচাতে গেলে যদি সাম্প্রদায়িক হয়, আমি সাম্প্রদায়িক। নিজের হিন্দু ধর্মকে যদি বাঁচাতে গেলে সাম্প্রদায়িক হয়, তো আমি সাম্প্রদায়িক। আজকে কি হিন্দু ধর্ম বিপন্নের মুখে, সনাতন বিপন্নে? সে তো স্বাভাবিক, পশ্চিমবাংলার বুকে হিন্দু ধর্ম বিপন্নের মুখে। কেন, কে দায়ী তার জন্য? তার জন্য দায়ী বাংলার মুখ্যমন্ত্রী। একদমই আরো কয়েকজনের সঙ্গে কথা বলবো, এই মুহূর্তে দাঁড়িয়ে যারা এখান থেকে যাচ্ছে তাদের সঙ্গে কথা বলবো। আচ্ছা ভাই, দেখতে পাচ্ছি তুমি এখানে ভলান্টিয়ার হিসাবে রয়েছো, এবং সৃজিতা লাগাতার আমরা বিভিন্ন প্রান্তে থেকে যে সাধু সন্তরা হেঁটে আসছেন, লম্বা এই মিছিল, আমাদের একাধিক প্রতিনিধিরা রয়েছেন, ভাস্কর রয়েছেন, সিলেট এডিটর রোহিত রয়েছেন, ঘোষ রয়েছেন, প্রত্যেকের সঙ্গে কথা বলছেন এবং তারা একটাই কথা বলছেন যে সনাতন রক্ষার জন্যই আজকে তারা পথে নেমেছেন এবং সেই ছবিটাই আজকে শহর কলকাতার রাস্তা দেখছেন। আমি একবার সকলের সঙ্গে কথা বলে নেওয়ার চেষ্টা করবো, যারা আমার পিছনে আমি দেখাই যে এই মিছিলটা কতটা লম্বা, সেই ছবিটা আমরা একটু আপনাদেরকে দেখাচ্ছি এবং আমি একে একে প্রত্যেকের সঙ্গে আমি একবার কথা বলার চেষ্টা করবো যারা আছেন। আজকে আপনারা পথে কেন নেমেছেন, কি কারণে আজকে আপনারা? মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের মায়াপুর চৈতন্য মঠে, মায়াপুর ইস্কন মন্দির, ভারত সেবাশ্রম, রামকৃষ্ণ মিশনের মহারাজ আমাদের কার্তিক মহারাজকে প্রবঞ্চনা করে এবং নিন্দা করে অপমান করেছে। তার জন্য সমস্ত চারি সম্প্রদায়ের সাধু সন্ত মহারাজরা গৌড়ীয় মঠ, চৈতন্য মঠ, মায়াপুর ইস্কন এবং ভারত সেবাশ্রম। কি মনে হয় যে আপনারা মানে এই যে কার্তিক মহারাজকে নিয়ে এই বক্তব্য রাখা হল, এটা কি রাজনৈতিক কারণে, রাজনীতির শিকার হচ্ছেন আপনারা? না, সাধু সন্তদের অপমানের প্রতিবাদে আমরা এই রাস্তা নেমেছি, যেন মাননীয় মুখ্যমন্ত্রী এইরকম কাজ আর জীবনে না করে। এরকম ধরনের ঘটনা এই রাজ্যের মাটিতে আগে কখনো ঘটেছে? এই যে সাধু সন্তদের একেবারে ভরা মঞ্চে অপমান করা এই রাজ্যের মাটিতে এর আগে কখনো দেখেছেন? সাধু সন্ত ধর্মকে রক্ষা করার জন্য রয়েছে যে যথা মন্ত্র পদ্ধতি তান্ততে ভজমহম। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর মন্তব্যের প্রতিবাদ করার জন্য আজকে তারা প্রত্যেকে রাস্তা নেমেছে। আমি আরো একটু পিছনে যাওয়ার চেষ্টা করবো। রজনীকান্ত বেলা অবশ্যই এই মুহূর্তে রয়েছেন, আমি আরো একটু পিছনে যাওয়ার চেষ্টা করবো এবং আমি একটু লম্বা মিছিলটা আমি একটু দেখানোর চেষ্টা করবো যে কত মানুষ এই মিছিলে যোগদান করেছেন এবং শুধুমাত্র সাধু সন্তরাই নয়, প্রচুর সাধারণ মানুষ তারা এই মিছিলে যোগদান করেছে।
সেই ছবিটা আমরা এখন একটু দেখানোর চেষ্টা করব। আমি আরো একবার পিছনে যাব এবং সেখানে তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করবো এবং তাদের প্রত্যেকের সঙ্গে কথা বলার চেষ্টা করবো। আমার ভিডিও জার্নালিস্টও রয়েছেন অপরদিকে, আমি প্রত্যেকের সঙ্গে কথা বলার চেষ্টা করবো। লম্বা যে মিছিলটা চলছে সেই লম্বা মিছিলটা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। কথা বলছি ওপাশে একাধিক শঙ্কুদেব পণ্ডা এই মুহূর্তে এখানে রয়েছেন। দাদা, আজকের এই মিছিল রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে কোনো বার্তা পাঠাচ্ছে? রাজ্যের মুখ্যমন্ত্রী কি বলছেন? মুখ্যমন্ত্রীর কাছে ক্লিয়ার মেসেজ যে এই রাজ্যে আপনি যদি কেউ হিন্দু ধর্মের কথা বলে তাহলে সে সাম্প্রদায়িক, আর হিন্দুদের বিরোধিতা করলে সে সেকুলার। এই জিনিস পশ্চিমবাংলায় চলবে না। সাধু বাবাদের অ্যাটাক করেছে, ভাই রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রম সংঘকে অ্যাটাক করেছে। আজকে সরাসরি এরা না থাকলে এটা তো বাংলাদেশ হয়ে যেত। বাংলা কি পাক অধিকৃত কাশ্মীর বানাবেন? ময়ূরঞ্জন ঘোষ এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন। সনাতন সংস্কৃতি যারা শেখায় মাতৃদেব ভাব, পিতৃদেব ভাব, অতিথিদেব ভাব, আচার্যদেব ভাব, এই সংস্কৃতি সনাতন। এই মুহূর্তে আমরা রয়েছি একেবারে বিবেকানন্দ রোডের কাছাকাছি। স্বামী নির্গুণানন্দ মহারাজ এই মুহূর্তে মানুষকে কি বলছেন একবার। ভারতবর্ষ আমরা গড়তে চেয়েছি, যে স্বপ্ন স্বামীজি ভারতবর্ষের জন্য দিয়ে গেছেন, আজকে সেই স্বামীজি যদি থাকতেন, আজকে যারা স্বামীজির নাম করে স্বামীজির নিজেদের দুরাচার দুর্নীতির দ্বারা নিজেরা কলুষিত হয়েও যে মুখে স্বামীজির নাম করে বলছেন আমরা স্বামীজির আদর্শ চাই, আমরা অন্য কোনো কাউকে সাধু বলে মানি না, তাদের কাছে আমাদের প্রশ্ন, যদি স্বামীজি থাকতেন, স্বামীজি যদি আজ জীবিত থাকতেন, তাহলে আপনারা কি এই মুখ স্বামীজির কাছে দেখাতে পারতেন? কিন্তু নির্গুণানন্দ মহারাজ, আপনাদের বলা হচ্ছে আপনারা তো সাম্প্রদায়িক, আপনারা তো হিংসা ছড়াচ্ছেন। আমরা কোন রকম হিংসার জন্যই পথে নেই। আমরা আজকে রাস্তায় নেমেছি সন্ত স্বাভিমান যাত্রা। এই সন্ত স্বাভিমান যাত্রা পেছনে একদিনে হয়নি। আপনারা জানেন পুরুলিয়ায় কিভাবে 3-4জন সাধুকে নগ্ন করে রাস্তায় জনসমক্ষে পেটানো হলো, সাধারণ মানুষ পেটালো। আজকে স্কুলে ছাত্ররা মাস্টারদের মারছে, আজকে বাড়িতে বাবা মাকে তার ছেলে মেয়েরা মেরে বার করে দিচ্ছে। আমাদের সংস্কৃতি শেখায় মাতৃদেব ভব, পিতৃদেব ভব, অতিথি দেব ভব, আচার্য দেব ভব। এই আদর্শের সংস্কৃতি, এই শিক্ষায় ভারতবর্ষ গড়তে চেয়েছিলেন স্বামীজি। এত বড় আমরা বিভিন্ন প্রান্ত থেকে সাধু সন্তদের বক্তব্য শুনছি, এমনকি যারা সাধারণ মানুষ তাদের বক্তব্য শুনছি, তাদের প্রতিবাদের কারণ আমরা জানতে পারছি। আমরা এই ছবিটা লাগাতার দেখাবো, বিবেকানন্দ বাড়ি অব্দি এই মিছিলটা চলবে। তবে আমরা একটা ছোট্ট ব্রেক নিচ্ছি, আমরা বিরতির পর আবারও ফিরে আসছি এই ছবিতে। দেখতে থাকুন রিপাবলিক বাংলা। সাধু সন্তদের অপমান, একেবারে রাস্তায় গর্জে উঠছেন সাধু সন্তরা। খালি পায়ে প্রতিবাদ মিছিল। এই মুহূর্তে সেই মিছিল হাতিবাগান পেরিয়ে এগোচ্ছে, বাগবাজার থেকে শুরু হয়েছে সেই মিছিল পৌঁছবে স্বামীজির বাড়ি পর্যন্ত। সেই ছবি দেখাচ্ছে রিপাবলিক বাংলা এক্সক্লুসিভ। আমরা আরো বিস্তারিত জানবো, সরাসরি রয়েছেন আমাদের সিনিয়র এডিটর ময়ূরঞ্জন ঘোষ। ময়ূর, বারবার সাধু সন্ন্যাসীরা গর্জে উঠছেন যে সনাতন ধর্মের অপমান করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার প্রতিবাদে তারা সরব হয়েছেন। এবার সম্মান রক্ষার লড়াই, ধর্মের জন্য লড়াই চলছে। একদমই তাই। এবং এরকম মিছিল, এত বড় সাধু সন্তদের মিছিল আমি অন্তত দেখিনি। আপনি দেখেছেন? না, দেখিনি। হ্যাঁ, না দেখি। এই রাজনৈতিক মিছিল দেখতে অভ্যস্ত এই জায়গা বিধান সরণি, এখানে কি চলছে? আমাদের একটা র্যালি হচ্ছে, যেটা তুমি কি সাম্প্রদায়িক? না, আমি সনাতন। হ্যাঁ, সনাতনী। সনাতন নিয়ে কথা বললে তো সাম্প্রদায়িক তকমা মেলে। সেটা তো মিলবেই, কারণ আমরা কোন রাজ্যে বসবাস করছি, এটা হিরোগ্রানির দেশ। আপনি পেছনে লুকিয়ে আছেন কেন? এটা কি আপনারা এত লম্বা মিছিলে আসছেন?
অবশ্যই আমি আজকে আমার অফিস থেকে তাড়াতাড়ি করে বেরিয়ে এসেছি এটার যোগদান করার জন্য, মানে সাম্প্রদায়িক তকমা, সাম্প্রদায়িক সরকারের বিরুদ্ধে লড়ার জন্য। আপনি সাম্প্রদায়িক নন, হিন্দু নিয়ে এত কথা বলছেন, জয় শ্রীরাম বলছেন, আপনি সাম্প্রদায়িক নন। আমরা হাততালি দিচ্ছেন। একদম তাই, সাম্প্রদায়ের বিরুদ্ধে লড়াই হচ্ছে এটা। হিন্দু কথা হবে, আর কারো কথা হবে না। বিপুল মানুষজন এখানে রয়েছেন, দুদিক থেকে বহু দোকানদার এখানে দেখছেন এবং এখানে দাঁড়িয়ে আছে। এই ধরনের এত বড় মিছিল, এরকম এত বড় সাধু সন্তদের মিছিল আগে দেখেছেন না? এই এলাকার কি অবস্থা হচ্ছে? হাওয়া ঘুরছে নাকি? সময় বলবে। সময়। এই এত বড় মিছিল এখানে কারা হাঁটছে? কারা? রাম সেনারা সব। হ্যাঁ, রামের সেনারা সবাই। রামের সেনা? তোমরা সবাই সনাতনীরা, সমগ্র সনাতনীরা। এই তুমি পড়াশোনা করো না? অবশ্যই পড়াশোনা করো, তাহলে এরকম সাম্প্রদায়িক মমতা বন্দ্যোপাধ্যায় বলছে, তারপরে তুমি হাঁটছো কি করে? এটা সাম্প্রদায়িক না, এভাবে একতরফা হয় না। রহিমের দেশ না, না এটা রামেরও দেশ, রহিমেরও দেশ, কিন্তু বাংলায় একতরফা হচ্ছে, কারণ মমতা ব্যানার্জি উনি নিজে বলুন। এত বড় মিছিল, সেই মিছিলে এত সাধু সন্ত রয়েছেন এবং তার পাশাপাশি এত মহিলারা রয়েছে। আপনারা এই যে হাত ধরে হাঁটছেন, তীর্থযাত্রায় যাচ্ছেন নাকি? আমাদের ভারতবর্ষের একটা তীর্থক্ষেত্র, এবং এই তীর্থক্ষেত্রকে অপবিত্র হতে আমরা কিছুতেই দেব না। ওখান থেকে দেখছি সবাই মোবাইল নিয়ে তাকিয়ে আছে, কি চলছে? এত বড় মিছিল এরকম দেখেছেন নাকি আগে? না দেখি। ভালোই লাগছে। এরকম গেরুয়া বসন পরে সবাই যাচ্ছে, ভালো লাগছে, খুব ভালো লাগছে দেখতে। যা, এবার আপনাকে সাম্প্রদায়িক তকমা দিয়ে দিলে? আমি এখন কিছু বলতে পারি না। সাম্প্রদায়িক তকমা পেতে এখন আর কেউ ভয় পাচ্ছে না পৌলমী। আমি এখানে রয়েছি, কিন্তু হিন্দুদের নিয়ে কথা বললে সাম্প্রদায়িক কেন হতে হবে এইটা অনেকে বুঝতে পারছিল না। মমতা বন্দ্যোপাধ্যায় কেন যে বলতে গেলেন কার্তিক মহারাজকে নিয়ে এত কিছু কথা, আমরা বুঝতে পারছি না। আমাদের সাথে এই মুহূর্তে আরো অনেকে রয়েছেন, কিন্তু আরো প্রতিনিধি রয়েছে, তাদের কাছে যাব। পৌলমী, নিঃসন্দেহে ময়ূর, তুমি যে ছবি দেখাচ্ছ সেখানে সাধারণ মানুষ, গেরুয়া বসন পরা সন্ন্যাসীদের পাশাপাশি সাধারণ মানুষও তারা খালি পায়ে পথে নেমেছেন, বিধান সরণিতে তারা ভিড় করেছেন। আমাদের অপর প্রতিনিধি রামকৃষ্ণ রয়েছে আমাদের সঙ্গে। রামকৃষ্ণ, তুমি যে প্রান্তে রয়েছো, মৈকের সঙ্গে একটা প্রান্তের ছবি দেখছিলাম, সেখানে মানুষজন ভয় পাচ্ছে না, তারা আজ গর্জে উঠছে। রামকৃষ্ণ, তুমি যেখানে রয়েছো সেখানকার ছবি কি বলছে? পৌলমী, এই রাস্তাটার নাম হচ্ছে বিধান সরণি। এই বিধান সরণি দিয়ে একটা সময় সরকারের যারা সরকারে ক্ষমতায় রয়েছেন তারা এইভাবে এরকম করে মিছিল করে হেঁটে যেতেন, আর আজকে সেই রাস্তায় সাধুরা হেঁটে যাচ্ছেন এবং সেই সাধুরা আজকে সনাতনীদের রক্ষার ধর্মার্থে আজকে রাস্তায় নেমেছেন, পথে নেমেছেন। আর সেকুলারের প্রশ্ন যদি ওঠে, যে যার নিজের ধর্মকে ভালোবাসেন, এটাতে কোথাও সেকুলারিজম নেই। সেকুলার যদি প্রশ্ন ওঠে, মানুষ তার নিজের ধর্মকে ভালোবাসবে, কাউকে আঘাত করবে না। এটাই তো বড় জনচেতনা, জনসচেতনতা। যারা নতুন প্রজন্ম আছে তারা কি বলছে শুনবো। প্রথম কথা, উনি মঞ্চে যেভাবে থেকে রাজনৈতিক সভা থেকে সাধু সন্তদের অপমান করেছে তার আমরা ধিক্কার জানাই, এবং উনার অনুপ্রেরণায় তৃণমূলের দুষ্কৃতীরা জলপাইগুড়ি রামকৃষ্ণ মঠে মহারাজদের মাঝরাতে তুলে নিয়ে গেছে, এবং মাঝরাতে তুলে নিয়ে গিয়ে পরে তাদেরকে টর্চার করেছে এবং তাদেরকে বলেছে আশ্রমের জমি ছেড়ে দিতে, নয়তো প্রাণে মারার হুমকি দিয়েছে। সাধু সন্তদের অপমান আমরা সইব না। আজকে এই যে গেরুয়া রঙের এই মিছিল গেরুয়ায় ভরে গিয়েছে, অর্থাৎ ত্যাগের প্রতীক। সেই ত্যাগ সম্পর্কে তুমি কি বলবে? সাধু সন্তরা সমস্ত কিছু ত্যাগ করেই সন্ন্যাস ধর্ম গ্রহণ করেছে। আমাদের দেশে রাজাকে বলা হয় শুধু রাজা, যিনি আমাদের শাসক, কিন্তু সন্ন্যাসীদের বলা হয় মহারাজা, মানে রাজার উপরে স্থান সন্ন্যাসীদের, এবং তাদেরকে অপমান করা হয়েছে। আমাদের সনাতন ভারতীয় ধর্ম, সনাতন হিন্দু ধর্ম, আমরা এটা মানব না, মানছি না। তার বিরুদ্ধেই আমাদের এই সাধুরা নগ্ন পায়ে শোভাযাত্রা করছে। আজকে এই যে ত্যাগের কথা ওঠে গোটা দেশ জুড়ে, সেই ত্যাগের কথা যদি জিজ্ঞাসা করি, আগামী দিনের সমাজ অর্থাৎ তরুণ সমাজ, যুব সমাজ, তারা কি ত্যাগে আগ্রহী হবে এই সাধু সন্তদের মতো? হ্যাঁ, অবশ্যই, 100 বার। তার জন্যই তো আমাদের রাস্তায় নেমে আজ জয় জয় শ্রীরাম।
তেন ত্যাক্তেন ভুঞ্জিতা। একদমই রামকৃষ্ণ, যে ছবি দেখাচ্ছিলে তুমি, সনাতন ধর্মের অপমান করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তাই আজ পথে নেমেছেন সাধারণ মানুষও। আমরা একটু পানাগড়ের দিকে নজর রাখবো। পানাগড়েও শুরু হয়ে গিয়েছে মিছিল, কেননা মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যের পর গর্জে উঠেছেন বিভিন্ন প্রান্তে সাধু সন্তরা। আজ যেমন শহর কলকাতায় এসেছেন রানাঘাট, অন্যদিকে কেঁদুলি, বিভিন্ন জায়গা থেকে জয়দেব থেকে এসেছেন সাধু সন্ন্যাসীরা, অন্যদিকে পানাগড়েও সেখানে মিছিল চলছে। আমরা সরাসরি যাবো আমাদের প্রতিনিধি রমেনের কাছে। রমেন, পানাগড়েও মিছিল চলছে, সেখানকার ছবি কি ধরা পড়ছে? সম্মান রক্ষার জন্য, সম্মানের জন্য কতখানি গর্জে উঠছেন সেখানকার সাধু সন্ন্যাসীরা? রমেন, আগে মিছিল শুরু হয়েছে, পানাগড় বাজার পরিক্রমা করছে, দেখাতে বলবো পানাগড় বাজার বাজার হয়ে এখন আবার বাজারের দিকে যাচ্ছে এবং প্রচুর সাধারণ মানুষ এখানে এই মিছিলে অংশগ্রহণ করে মহিলারাও এই মিছিলে অংশ নিয়েছে। ये हमारे साधु संत पर ये एक झूठा मिथ्या आरोप लगाया गया है कि राजनीति कर रहे हैं, ये उनको टारगेट किया गया है। और प्रतिष्ठित संस्थान जो भारत सेवाश्रम आश्रम है और रामकृष्ण मिशन, इसको ये टारगेट किया गया है, जो कि मिथ्या आरोप लगा, जो हम लोग इसका प्रतिवाद कर रहे हैं। हम लोग इसको सहन नहीं करेंगे। এটা আমাদের যে ইসকনে যে হিন্দুত্ব যে প্রতিবাদ, যে মুখ্যমন্ত্রী আমাদের মানে অন্যায় কথাবার্তা বলছে ইসকনের নামে, সাধু সন্ন্যাসীদের নামে, সেই প্রতিবাদে আমরা মিছিলে হাঁটছি। অনেক সাধারণ মানুষ আছে, আমি একটু কথা বলে নেবো প্রত্যেকের সঙ্গে। অনেকেই আছে যারা যারা হয়তো রাজনীতির সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই। শুনতে পাচ্ছি না। আচ্ছা, সনাতন ধর্ম রক্ষার জন্য, সনাতন ধর্ম কথা বলবো, মিছিল আছেন, অনেকেই আছেন, কথা বলার একটু চেষ্টা করবো। আপনারা জানেন মমতা ব্যানার্জি হিন্দু বিদ্বেষ, আমাদের হিন্দুদের সাধু সন্ন্যাস এবং ইসকন, রামকৃষ্ণ মিশন এবং আমাদের যে ভারত সেবা আশ্রম, সারা বিশ্বের মধ্যে বৃহত্তম যে সংগঠন, তার বিরুদ্ধে অপমানজনক কথা বলেছে। তারই প্রতিবাদে আমাদের একজন হিন্দু হয়ে আজকে আমরা পথে নেমেছি। আমি আরো কথা বলার চেষ্টা করবো, অনেকেই আছেন এই মিছিলে অংশগ্রহণ করেছেন, কথা বলবো। দাদা, মুখ্যমন্ত্রীর দুর্নীতির বিরুদ্ধে মুখ্যমন্ত্রী যে অপপ্রচার করছে সাধুদের জন্য, খুবই অন্যায়ভাবে করছে, তার প্রতিবাদে গোটা বাংলা জুড়ে এই প্রতিবাদ চলছে। পানাগড়ের ছবি দেখাচ্ছিলাম। আমরা আবারও চলে যাবো আমাদের সিনিয়র এডিটর ময়ূররঞ্জন ঘোষের কাছে। ময়ূর, তুমি যে ছবিটা লাগাতার দেখাচ্ছিলে, যে মানুষজন আজ সাহসী, অকুত ভয়, মনের মধ্যে সাহস নিয়ে খালি পায়ে তারা হাঁটছেন। ময়ূর, একদমই তাই। এবং মিছিলটা আটকে আটকে যাচ্ছে, তার একটা বড় কারণ হচ্ছে এই মিছিলে অনেকে মাঝপথ থেকে, দেখো, পুষ্পবৃষ্টি হচ্ছে এবং এক অদ্ভুত দৃশ্য এই বাংলায় আমরা দেখতে পাচ্ছি। পুষ্পবৃষ্টি হচ্ছে এবং এই পুষ্পবৃষ্টি যারা করছেন তারা প্রত্যেকেই এই মুহূর্তে একেবারে একেবারে সাধারণ সাধারণ যারা মানুষ, তাদের মধ্যে থেকে, এবং প্রত্যেকে এই মুহূর্তে যারা রয়েছেন এখানে, আমি এক এক করে প্রত্যেকের কাছে যাব। এখানে যারা ভলেন্টিয়ারের কাজ করছেন, দেখুন এই কাজটা পুলিশের করার কথা, ভলেন্টিয়ারের কাজ করছেন স্বয়ংসেবকরা, বিজেপি কর্মীরা, হিন্দু যারা যারা ভলেন্টিয়ার্স, তারা। বাংলায় যদি আপনি হিন্দু হন, হিন্দুর হয়ে কথা বলেন, তাহলে আপনি সাম্প্রদায়িক। যদি হিন্দুর বিরুদ্ধে কথা বলেন তাহলে আপনি সেকুলার। ভাই, আমি সংবিধানের প্রশ্নে বলছি, সংবিধান তো আপনাকে বলছে যে ইকুয়াল জাস্টিস দিলে হিন্দুদের ক্ষেত্রে ওটা করা উচিত। আপনার কি ভয় হচ্ছে কোথাও সাধু অসাধুর লড়াইয়ে? আপনার কি ভয় হচ্ছে যে কার্তিক মহারাজরা সামনে নামলে ফেস করতে পারবেন না, তাই কি আক্রমণ? আজকে যদি রামকৃষ্ণ মিশন না থাকতো ময়ূর, আজকে যদি ভারত সেবাশ্রম সংঘ না থাকতো, তাহলে তো এটা পাকিস্তান হয়ে যেত, এটা বাংলাদেশ হয়ে যেত। ঠিক। এবং তার পাশাপাশি এখানে প্রচুর মানুষ এখানে রয়েছেন। মাঝখানে মাঝখানে মিছিল থেমে যাচ্ছে, তার কারণ পুষ্পবৃষ্টি হচ্ছে। প্রচুর মানুষ এই মুহূর্তে যারা রয়েছে তারা এই মুহূর্তে একটাই জিনিস করছে। এখানে বহু মানুষ রয়েছেন, সঞ্জয় শাস্ত্রী রয়েছেন, পরমাত্মানন্দ রয়েছেন, অম্বিকানন্দ মহারাজ রয়েছেন, কার্তিক মহারাজ অবশ্যই রয়েছেন, এবং এই মিছিল চলছে।
এবং এই মিছিল চলতে চলতে কার্তিক মহারাজ, মানুষ তো জেগে উঠেছে, একা নন তো আপনি। সমস্ত আজকে বাংলার বুকে এরকম পুষ্প বর্ষণের মধ্য দিয়ে সাধু সন্ন্যাসীদের বরণ করছেন, এটা অভূতপূর্ব। কারণ ভারতবর্ষ ধর্মের দেশ, সেই ধর্মে আঘাত এনেছেন। আর সেই জন্যই আজকে সমস্ত সাধু সম্প্রদায়, বৈষ্ণব, রামকৃষ্ণ মিশনের ভক্ত এসেছেন, ইস্কনের ভক্ত এসেছেন, ভারত সেবাশ্রম সংঘের ভক্ত, সবার হৃদয়ে আঘাত লেগেছে এই প্রতিষ্ঠানগুলিতে আঘাত করার জন্য। কারো যদি মামলা করে দেয় আপনাদের বিরুদ্ধে কি করবেন? মামলা যদি করে দেয় কি করবে? আমরা মামলা করেছি, মামলায় লড়ব। আচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজের শিষ্য, তিনি শ্যামাপ্রসাদ মুখার্জিকে মালা দিয়েছেন। আজকে শ্যামাপ্রসাদ মুখার্জি না থাকলে আজকে পশ্চিমবঙ্গ থাকতো না। আজকে আসো আসো, কি হয়েছে, কি বলছেন? হিন্দুর হৃদয় সম্রাট কার্তিক মহারাজ কি জয়। হিন্দুর হৃদয় সম্রাট কার্তিক মহারাজ কি জয়। আচ্ছা, আমি এখানে একবার আসবো, এখানে বহু মানুষ রয়েছেন এবং তার মাঝখান থেকে আমি একবার জিজ্ঞেস করবো, কি হয়েছে? আপনি আপনি কি সাম্প্রদায়িক? না, আপনি সাম্প্রদায়িক না, সনাতনী হিন্দু। তা আপনি কি দাঙ্গা, হিংসা এইসবের কথা বলেন? না, কেন? আমরা হিন্দুদের নিয়ে কথা বললেই আপনি সেকুলার যে একবার তকমা সেটা আপনাকে হারিয়ে ফেলতে হয় যে? না না, আমাদের তো এটা এই মমতা ব্যানার্জির সরকার ইচ্ছাকৃতভাবে আমাদেরকে এরকম দোষ। অনেক মানুষ এখানে এসছেন, আপনি তো সাধু সন্ত নন, আপনি তাহলে কিসের জন্য এসছেন? প্রতিবাদে এসেছি। প্রতিবাদে? প্রতিবাদ এই বয়সে? হ্যাঁ, কোনো দলের লোক নই আমি, কোনো দলের লোক নই। এতটা হাঁটছেন, অসুস্থ হয়ে পড়বেন তো। আমাদের এখন হিন্দু, আমরা অস্তিত্বের লড়াই আছি। হ্যাঁ, অস্তিত্ব আমাদের। আপনি কাঁদছেন কেন? প্রতিবাদ করার লোক নেই, প্রতিবাদ করার লোক নেই আমাদের। এত মানুষ তো প্রতিবাদ করছে, আরো যারা আছে আসতে পারছে না, ভয়ে আসতে পারছে না, বাড়িতে ইচ্ছে আছে আসতে পারছে না, প্রতিবাদ করতে পারছে না। এভাবে গলার কাছে দলা পাকাচ্ছে, এভাবে কেঁদে ফেলছে। প্রতিবাদ এখন প্রতিবাদের সময়, প্রতিবাদ। আপনাকে রিপাবলিক বাংলায় বহু মানুষ দেখছে। প্রতিবাদ করতে হবে। বহরমপুর থেকে এসেছি, প্রতিবাদ। বহরমপুর থেকে এসেছেন? বহরমপুরে কি আপনার এই ধরনের অস্তিত্ব সংকটে ভোগেন? সংকটে। হ্যাঁ, আমি কিন্তু কোনো পার্টির নই, একেবারে। সবাই অনেকেই হয়তো বলবে আমি বিজেপি দলের লোক, একেবারেই তাই নয়। হ্যাঁ, চোয়াল শক্ত হচ্ছে। হ্যাঁ, কিন্তু প্রতিবাদ দরকার আমাদের এই হিন্দু জাতি এখন অস্তিত্বের এতে পড়েছে। বলছেন এইসব? একদম সঠিক কথাই তো বলছেন। আপনি কি সাম্প্রদায়িক? গেরুয়া বসন পড়ে আছেন? আমি সাম্প্রদায়িক। আমি আমার সম্প্রদায়ের কথা বলবো। আমি ধর্মে নিরপেক্ষ নই, আমি ধর্মে আমি পক্ষ, আমার পক্ষ। আপনি কি হিংসা ছড়ান? না। আপনি কি শেখ শাহজাহানের মতন অস্ত্র? আপনার পকেটে কত টাকা আছে? অপার টাকা আছে? দেখান দেখি। এক পয়সা নেই। আমরা কি চুরি করেছি? তাহলে পার্থ চ্যাটার্জির মতন চাকরি চুরি করেননি? আমরা কেন চুরি করবো? আমি চোর নই, তাই আমি বড় কথা বলি। মানে সাধুরা রাস্তায় নেমেছে, চোরেরা তাই ভয়? হ্যাঁ, একদম। দেখো, মেজাজটাই আলাদা এখানে। বাংলার মেজাজটা বদলে গেছে, কলকাতার মেজাজটা বদলে গেছে পৌলমী। এবং বারবার যে কথাটা বলছি, মমতা বেগম হটাও। এইসব ব্যক্তিগত আক্রমণে আমি যাচ্ছি না, কিন্তু বহু মানুষ এখনো যেদিকে চোখ যাচ্ছে, গেরুয়া বসন পরে দেখাচ্ছিলে, মানুষজন স্পষ্ট বলছেন যে তারা কোনো ধর্ম করেন না, তারা কোনো রাজনীতি করেন না, তারা তাদের নিজেদের সত্তার জন্য, নিজেদের সনাতন ধর্মটাকে বাঁচিয়ে রাখবার জন্য, কোনো রাজনীতির রং নয়। আজ সব রং যেন ত্যাগের প্রতীক হয়ে বিধান সরণিতে কোথাও গিয়ে এক কাট্টা হয়ে গিয়েছে। যে ছবি বারবার আমাদের প্রতিনিধিরা দেখাচ্ছে, আজ দূর দূরান্ত থেকে সাধু সন্ন্যাসীরা একসঙ্গে এসেছেন, কেননা ধর্মটাকে রক্ষা করবার জন্য। সনাতন ধর্মের যে অপমান করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তার প্রতিবাদে গর্জে উঠছেন তারা। আমরা আমাদের অপর প্রতিনিধি ভাস্করের কাছে যাব। ভাস্কর, যে ছবি ময়ূকের সঙ্গে দেখাচ্ছিলাম, যে মানুষজন বলছেন যে তারা কোনো রাজনীতির রঙের সঙ্গে বিশ্বাসী নয়, তারা তাদের মনের রং, নিজেদের ধর্মের সঙ্গে একাত্ম হওয়ার জন্য দূর দূরান্ত থেকে ছুটে এসেছেন। তুমি যেখানে রয়েছো সেখানকার ছবি কি বলছে ভাস্কর?
একদমই একদমই পৌলমী, দেখো গেরুয়া রং একটা আবেগ, কোনো রাজনীতির রং নয়। আর তাই বোধহয় এত মানুষ প্রতিবাদ করছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের করা মন্তব্যের, কারণ সনাতনীরা অপমানিত হয়েছেন। বলছি সাম্প্রদায়িক রাজনীতি করেন নাকি? তৃণমূল যেভাবে বারবার বলে গেরুয়া বসন পরে রয়েছে। আমাদের কাছে সবাই সমান বাবা। ভারতের সন্তরা যদি মনে করতো সবাই পর, কিন্তু কেউ পর নয়, সবসময় সন্তরা বলে ভবন্তু সুখিনা সর্বে সন্তু নিরাময়া সর্বে ভদ্রাণী পশ্যন্তু মা কশ্চিৎ ভাব হয়ে। সন্তরা সবসময় সকলের মঙ্গল চায়, সকলের কল্যাণ চায়। একদম সকলের কল্যাণ যারা চান, যারা সর্বত্যাগী তাদের অপমান করা হয়েছে, তারা অপমানিত হয়েছেন, তাই রাজপথে প্রতিবাদ চলছে। শোনাবো শোনাবো সাধারণ সাধারণ আওয়াজ শোনাবো। বলছি মিছিলে হাঁটছেন, পকেটে কত টাকা আছে? অপা সপা গপা পার্থ চ্যাটার্জির বান্ধবী তাদের মধ্যে টাকা আছে নাকি? চাকরি চুরি করেছেন? কোথায় পাবো? চাকরি যায়নি, চাকরি যায়নি। বলছি এই যে বলেন যে যারা গেরুয়া বসন পড়েন তারা সাম্প্রদায়িক রাজনীতি করেন, তৃণমূল বলেন, আপনি কোথায় দাঙ্গা লেগেছে? যারা সাধু সঙ্গ কোথায় দাঙ্গা করেছে? মমতা বন্দ্যোপাধ্যায় তো বলেন, বলে ও নিজে করে, তার জন্য বলে। আচ্ছা দিদি বলছি আপনার কাছে কত টাকা আছে ব্যাগে? কেন বলুন না, ওই অপা সপা গপার মতো টাকা আছে নাকি? লাখ লাখ কোটি কোটি? 500 টাকা আছে। 500 টাকা? বলছি এই যে চাকরি চুরি থেকে কোনো কাটমানি পেয়েছেন নাকি? আমি ওইসবের কিছুতেই নেই, আমার কোনো, আমি চাকরি করিও না, আমার বাড়িতে কেউ ওইখানে রাজ্য সরকারের চাকরিতে যাইও নি, কাটমানিও নেয়নি, আর কাটমানি দিয়ে চাকরি করার থেকে না করা ভালো। বলছি এই যে যারা গেরুয়া বসন পড়েন, আজকে আপনারা যারা পথে নেমে হাঁটছেন অপমানের প্রতিবাদ করতে, তৃণমূল কংগ্রেস তো বলে আপনারা সাম্প্রদায়িক, আপনারা ধর্মের রাজনীতি করেন। উনি যখন ধর্মের রাজনীতি করতে কি বলে যে ইয়ের সময়, ঈদের সময় উনি সেখানে চলে যান, তখন উনি ধর্মের রাজনীতি করেন। আচরি ধর্ম অপরে শেখাও, সেই বিষয়টাই যেন সাধারণ মানুষ আজ বলে দিচ্ছে রাজ্যের প্রশাসনিক প্রধানকে। আমরা অপর প্রতিনিধি রামকৃষ্ণর কাছে যাব। রামকৃষ্ণ, তুমি যে প্রান্তে রয়েছো সেখানকার মানুষজন কি বলছেন? দেখো এই মুহূর্তে মিছিলের একদম শেষ ভাগ পৌঁছে গিয়েছে, মিছিলের শেষ ভাগ পৌঁছে গিয়েছে বিধান সরণি দিয়ে স্বামীজির বাড়ির দিকে। এখানে একটা কথা না বললেই নয়, তা হচ্ছে স্বামীজি যে কথা বারবার বলতেন, জগদ্ধিতায় চ, অর্থাৎ জগতের কল্যাণে সাধুরা তাদের জীবনকে, তাদের স্বার্থকে ত্যাগ করেছেন। সেই স্বামীজির বাড়ির পথেই গোটা সাধুর দল এই পথ বেয়ে হেঁটে চলছে। একটা কথা না বললেই নয়, এই পথে আজকে নতুন করে ইতিহাস লেখা হচ্ছে, যে ইতিহাসে লেখা থাকবে ত্যাগের কথা, যে ইতিহাসে লেখা থাকবে বারবার গর্জে ওঠার কথা এই বাংলার বুক থেকে। আর সনাতনকে আঘাত করলে তার যে প্রত্যাঘাত হতে পারে, যে প্রত্যাঘাত আসতে পারে, তা আগামী দিনের বিভিন্নভাবে শাসক দলকে মনে করিয়ে দিতে চায় এই পথ, এই রথ এবং এই সাধু সন্তদের এই দল। আজকে সাধু সন্তদের এই দল যারা এই তপ্ত মাটিতে হেঁটে চলেছে, যারা প্রত্যেক মুহূর্তে বলছে যে তারা ত্যাগের কাজ করেন, তারা ত্যাগী, তারা নিজের আত্মশুদ্ধি দিয়ে, অর্থাৎ নিজেকে ত্যাগের মধ্যে দিয়ে, তাদের ত্যাগের মধ্যে দিয়ে আজকে তারা সাধু হয়েছেন। তাদের কিছু পাওয়ার নেই, তাদের কিছু দেওয়ার আছে অবশ্যই এই সংসারের জন্যে। তা হচ্ছে প্রেম, তা হচ্ছে ভালোবাসা, তা হচ্ছে আদর্শ, তা হচ্ছে নীতি। আর সেই নীতির জায়গায় বারবার প্রশ্ন উঠছে, আর সেখানেই সাধুরা আরও আরেকবার এই মাটিতে দাঁড়িয়ে প্রমাণ করলেন ঠিক কীভাবে স্বামীজির সেই লড়াই, সেই জগৎ হিতায় চ, অর্থাৎ জগতের কল্যাণে কিভাবে লড়াই লড়তে হবে। একদমই রামকৃষ্ণ, জগতের কল্যাণে যারা লড়াই করে যান তাদেরকেই এবার দোষ দিয়েছেন, তাদেরকেই কোথাও গিয়ে কাঠগড়ায় তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাই আজ নিজেদের সম্মান রক্ষার জন্য স্বাভিমান যাত্রায় সামিল হয়েছেন সাধু সন্ন্যাসীরা। বাংলাদেশের সাংসদ খুনের পর দেহ লোপাট, খুনের পর টুকরো করা হয় দেহ। দেহাংশের খোঁজে সিআইডি তল্লাশি, ভাঙড়ে কৃষ্ণমাটিতে তল্লাশি। ধৃত কসাইকে নিয়ে দেহ খুঁজছে সিআইডি, দেহাংশ খুঁজতে খালে নামানো হয়েছে ডুবুরি।
বাংলাদেশের সাংসদ খুনের পর দেহ লোপাট করা হয়, খুনের পর টুকরো করা হয় সেই দেহ। দেহাংশের খোঁজে সিআইডি তল্লাশি চলছে। এই মুহূর্তে সেই ছবি দেখাচ্ছে রিপাবলিক বাংলা এক্সক্লুসিভ। যে খালে দেহের অংশগুলো ফেলা হয়েছে সেখানেই ডুবুরি নামানো হয়েছে। ধৃত কসাইকে নিয়ে দেহ খুঁজছে সিআইডির আধিকারিকরা। সেই ছবি দেখাচ্ছে রিপাবলিক বাংলা এক্সক্লুসিভ। ধৃত কসাইকে নিয়েই তল্লাশি চলছে সিআইডির। বাংলাদেশের সাংসদ আনোয়ারুল আজিম যেভাবে নৃশংসভাবে খুন হয়েছে, খুনের পর তার দেহ টুকরো টুকরো করে ফেলা হয়েছে বিভিন্ন জায়গায়, ঠিক একইভাবেই ভাঙড়ে কৃষ্ণমাটিতে এই খালেই ফেলা হয়েছে। ধৃত এই কসাইকে নিয়ে দেহ খুঁজছে সিআইডি। দেহাংশ খুঁজতে খালে নামানো হয়েছে ডুবুরি। সেই ছবি দেখাচ্ছে রিপাবলিক বাংলা এক্সক্লুসিভ। ডুবুরি নামিয়ে দেহাংশ খোঁজা চলছে। ভাঙড়ের কৃষ্ণমাটির এই খালেই দেহাংশ ফেলা হয়েছে বাংলাদেশের সাংসদ আনোয়ারুল আজিমের। দেহ খুঁজতেই ধৃত কসাইকে নিয়ে সিআইডির আধিকারিকরা তল্লাশি চালাচ্ছে। ইতিমধ্যে সেই খালে নামানো হয়েছে ডুবুরি। বাংলাদেশের সাংসদ খুনে একের পর এক রহস্য ঘনীভূত হয়েছে। বেশ কয়েক মাস আগে থেকেই নিউ টাউনের ফ্ল্যাটে এসেছিল ওই কসাই। তারপরেই বাংলাদেশের সাংসদ আনোয়ারুল আজিমকে প্রথমে শ্বাসরোধ করে খুন করা হয়, তারপরে দেহ টুকরো টুকরো করে কাটা হয়। সেই দেহাংশই বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেওয়া হয়। ঠিক তেমনই একটি জায়গা হলো ভাঙড়ের কৃষ্ণমাটি। ভাঙড়ের কৃষ্ণমাটির যে খালে দেহ ফেলা হয়েছিল, দেহাংশ ফেলা হয়েছিল, সেখানেই তল্লাশি চালাচ্ছে সিআইডি।